আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে ইয়েটি হলো আমাদের কবুতর। কবুতর যারা পালন করেন, যে যারা কবুতর পালন করেন এবং কবুতরকে পাল্লা দেন, দূরে থেকে নিয়ে ছেড়ে দিয়ে আসেন। তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা আসলে। যেসব ভাইরা কবুতর পাল্লা দেন বা পাল্লা করেন, তারা মূলত অনেক বড় মনের একজন মানুষ হয়ে থাকেন। কারণ কেননা একটা কবুতরকে ১ টা বছর খাওয়ানোর পরে কবুতরটাকে পাল্লা দেওয়ার পরে কবুতরটা যখন না আসে, তখন দেখা যায় যে কবুতরটা সব দিক দিয়েই লস। কিন্তু আসলে তারা এটা কখনোই মনে করে না যে আসলে এইগুলো লস বা অন্য কোনো কারণ। কারণ তারা মনে করেন যে আসলে তারা হয়তো কোনো সমস্যার কারণে আসতে পারেনি। কিন্তু আ সবচেয়ে বড় বিষয় হলো যে তারা এত বড় একটা মন নিয়ে তারা পাল্লায় নামে। পাল্লায় নামার পরে যখন ১০০ কবুতর নিয়ে পাল্লায় নামে, তখন দেখা যায় যে সেখান থেকে ২০ টা ৩০ টা কবুতর টেকে। ৬০-৭০ টা কবুতর দেখা যায় রোডেই মানে রাইখা আসে বা ফেলে দিয়ে আসে। তো তাদেরকে জানাই, বা যেসব সকল ভাই যারা পাল্লা করেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা আসলে অনেক বড় মনের একটা মানুষ, অনেক বড় মনের একটা পরিচয় দিয়ে থাকেন। কারণ একটা কবুতরকে পাল্লা দিয়ে একটা কবুতরের পিছে এত পরিশ্রম করার পরে কবুতরটা যখন না আসে সবারই খারাপ লাগে, খারাপ লাগারই কথা। তো কিছু ভাই-বোনেরা আছেন যারা কবুতরগুলোকে ধরেন। ধরার পরে দেখা যায় তারা হাটে বাজারে ৳২০০ র বিনিময়ে বা ৳৩০০ র বিনিময়ে কবুতরগুলোকে বিক্রি করে থাকেন। আসলে ভাই, আপনার কাছে হয়তো ৳২০০ থেকে ৳৩০০, বাট কবুতরটা যার, তার কাছে এই কবুতরটা স্বর্ণের একটা টুকরা। ঠিক আছে? হয়তো আপনি আমি জানি না। বাট কিন্তু আসলে কবুতরটা যার কবুতর সেই আসলে বুঝতে পারে যে কবুতরটা আসলে কি। তো আ স যে সকল ভাই ও বোনেরা কবুতরগুলো ধরে থাকেন, তাদেরকে বলতেছি যে, ভাই কবুতরগুলো ধরেন ঠিক আছে, বা ৳২০০-৩০০ র বিনিময়ে যদি না বিক্রি করে তার মালিকের কাছে যদি পৌঁছে দেন, দেখা যায় সেই